পেটুক বাড়ির সবচেয়ে ভালো কোন আইটেমটা আপনার ভালো লাগে? দোনোটাই, মুরগির বিরিয়ানি, গরুর বিরিয়ানি, দোনোটাই। গরুর বিরিয়ানিটা বেশি আর কি। আর এখানে আপনার পেটুক বাড়িতে আমরা সাধারণত শুনেছি ঐতিহ্যবাহী খুব পুরনো ঢাকার খাবার পাওয়া যায়, ভালো মানের খাবার, সুস্বাদু খাবার, যেটা আমরা শুনেছি। তা আপনারা তো খেয়ে থাকেন এখানে, আবার বোল নিয়েও যাচ্ছেন, এটা দেখলাম। এটা কত টাকাতে নিলেন এই বোলটা? বোল 600 টাকা। 600 টাকা নিয়ে। জি। তো আপনারা সবসময় এখান থেকে খেয়ে থাকেন, সাধারণত বাসায় মেহমান আসলে নিয়ে যান। হ্যাঁ, মেহমান আসলে সাথে যেখান থেকে নেয়। আপনি 10-এ কত দিবেন পেটুক বাড়ির খাবারকে? 10-এ আপনার 9 দেওয়া যায়। দর্শক, পুরান ঢাকায় সাধারণত আমরা এই যে আপনার যে আমলিগুলা পার্ক আপনারা বললেই হবে, এই পার্কের সাথে এখানে যে কাউকে জিজ্ঞেস করলে হবে পেটুক বাড়ি দেখাই দিবে। আপনারা আসতে পারেন চাইলে পেটুক বাড়িতে। এখানে কিন্তু মানসম্পন্ন অনেক ভালো খাবার পাওয়া যায়, বিরিয়ানি থেকে শুরু করে মোরগ পোলাও, অনেক ধরনের আপনার আইটেম আছে। আর আপনারা এই সব ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন, সমস্ত ধরনের আইটেম। আর এখানে আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যেটা পেটুক বাড়ির খাবার আসলে অনেক ভালো। তো অনেকেই বলতেছে যে এখানে ওনারা সবসময় খেয়ে থাকেন। আজকে এই মাত্র এখন যেহেতু সন্ধ্যার সময়, তো সন্ধ্যাকালীন সময় তো আসলে বিরিয়ানির খাবার তেমন একটা জমে না। এটা হচ্ছে আপনার যত রাত্রি হবে 9টার পর থেকে, মানে যত সময় যাবে তত হচ্ছে আপনার অনেক লোকারণ্য বেড়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই অসময়েও অনেক লোক আছে এখানে, অনেক খাবার পার্সেল নিয়ে যাচ্ছেন বাসা বাড়ির জন্য, মেহমান আসলে ওনার জন্য নিয়ে যাচ্ছেন, বা কেউ নিজেরা খাবেন এই জন্য নিয়ে যাচ্ছেন। তো আমরা আপনাদেরকে একদিন রাত্রেও দেখাবো কীরকম এখানে জমজমাট হয়, সেটাও দেখাবো আপনাদেরকে। তা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন পেটুক বাড়ি। বিস্তারিত আমরা আরও আলোচনা করবো, যে দোকান মালিক আছে ওনার সাথে কথা বলবো কী কী পাওয়া যায়। দর্শক, এই মুহূর্তে হচ্ছে আমরা কথা বলবো আমাদের সাথে, আমরা এই মুহূর্তে পেটুক বাড়িতে আছি। তো আমাদের সাথে একজন গ্রাহক এখানে আপনারা দেখতে পাচ্ছেন, উনি খাবার খাচ্ছেন। তো আমরা ওনার থেকে একটু রিভিউ নেওয়ার চেষ্টা করবো খাবারটা কীরকম। আসেন সরাসরি চলে যাই ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া কোথা থেকে আসছেন আপনি? আমি এলাকারই। এলাকা থেকে। তো আপনার কীরকম মনে হয় পেটুক বাড়ির খাবার কেমন লাগে? আমার কাছে তো ভালোই লাগে, আমি রেগুলারই খাই। আচ্ছা, ওনাদের কোন আইটেমটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমি খাই মুরগি বিরিয়ানি আর মোরগ পোলাও, এছাড়া আমি আর কিছু খাই না। আপনার জানা মতো ওনাদের ফেমাস আইটেম কোনটা? আমার এই দুইটাই ভালো লাগে, আমি এই দুইটাই খাই। আমি মোরগ পোলাওটা আর হচ্ছে এই যে এই খাবারটা হচ্ছে অনেকদিন যাবতই খাচ্ছেন না। মূলত আপনার কোন খাবারটা ভালো লাগে? মুরগির বিরিয়ানিটা বেশি ভালো লাগে। জি, আপনার মুরগি বিরিয়ানি। আর এখানে আপনি 10-এ মানে আমি রেটিং দিতে বলি আপনাকে, 10-এ কত দিবেন? 10-10। সেটা আমার এখানে আরেক আপু আছে। আসসালামু আলাইকুম। আপনারা কি একসাথে আসছেন? জি, কি ভাই উনি আপনার? আম্মু আচ্ছা, তো আপনার হচ্ছে আপনি 10-এ কত দিবেন? 10-10ই দিব, কারণ আমরা সবসময় রেগুলার খাই। আপনার এখানে পেটুক বাড়ি সবচেয়ে মূলত আকর্ষণীয় খাবার কোনটা মনে হয় আপনার কাছে? অনেক খাবারই তো আছে। গরুর বিরিয়ানিটা ভালো লাগে, বাট মুরগিরটা এখন বেশি ভালো লাগে। রিজনেবল প্রাইসের মধ্যে পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, রিজনেবল প্রাইসের মধ্যে পারফেক্ট। যারা বাইরে থেকে কাস্টমার আসবে তাদের কি বলতে চান? অবশ্যই বলবো আসতে, এসে এনজয় করতে। ডেফিনেটলি ভালো, যে কোনো একটা অকেশনের জন্য আমরা এখান থেকে সবসময় পারচেস করে থাকি। সো আমি অবশ্যই বলবো সবাইকে যেন এসে এখানে খেয়েছে। দোকানের বিরিয়ানি বলে ভালো হয় অনেক। পার্শ্ববর্তী তো অনেক দোকান আছে, ওখানে ভালো ভালো খাবার পাওয়া যায়। তো এই পেটুক বাড়িতে আপনার কোন খাবারটা বেশি ভালো লাগে সবচেয়ে? না, আমার এই যে গরুর বিরিয়ানি ওইটা অনেক ভালো লাগে। মানে দাম অনুযায়ী কি ঠিক আছে? না, 100% ঠিক আছে, মানে স্বাদে এবং দামে দুইটাতে ঠিক আছে? দুটাতে ঠিক আছে। ঠিক আছে। তো অন্যান্য যারা কাস্টমার এখানে আসবে আপনাদের এই ভিডিও দেখে, তাদেরও কি কিছু বলতে চাইবেন? না, অনেক ভালো, মানসম্মত খাবার, এমনি পরিবেশও ভালো, অনেক সুন্দর। আপনি কত বছর ধরে খান এখানে? আমি এখানে প্রায় 1 বছর যাবত আছি। রেগুলার কাস্টমার। তো আপনি 10-এ যদি আমরা বলি একটা পয়েন্ট দিতে, 10-এ আপনি কত দিবেন ওনাকে খাবারের পান? না, 10-এ 10, সেটি 10-এ 10ই আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের দোকানে, একটি বিরিয়ানি হাউস, এটা আপনার পেটুক বাড়ি বিরিয়ানি হাউস বলা হয়। তো এখানকার খাবারের যথেষ্ট সুনাম আমরা পেয়েছি। তো সেই অনুযায়ী আপনারা জেনে থাকবেন, পুরো আপনার ঢাকার হালচাল কিন্তু আপনার খাবারের অনেকগুলো ভিডিও রিভিউ দিয়ে থাকে, সব ধরনের নিউজই করে। তো আমরা খাবারের আজকে এই কারণে আসলাম এখানে। তো আমাদের সাথে দোকান মালিক আছেন, এবং আমরা অনেক কাস্টমারের সাথেও কথা বলবো যারা খাবার এখানে খেতে আসছেন, খাবারের মান কীরকম। তো আমরা যতটুকু ঘুরে দেখলাম আমাদের কাছে অনেকটা ভালোই লেগেছে। এখন যতটা আমরা ভালো বলি না কেন, সেটা ভালো মনে আপনার কাছে মনে না হতে পারে। কাস্টমার আসলে বলতে পারবে যারা খায় এখানে, এটা খাবারের মানটা কেমন কীরকম, ওনারা ভালো বলতে পারবেন। তো আমরা ওনাদের থেকেও জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, সরাসরি বিনা আনকাট করে একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি এখানে আসতে চান, সেই ঠিকানাটা উনি বলে দেবেন কীভাবে এখানে আসা লাগবে, এবং কি পার্সেল দেওয়া যায় কি না কি আসবে বিষয়, সেই বিস্তারিত আমরা ভাইয়ের সাথে কথা বলবো। আসলে আমরা দোকান মালিকের সাথে কথা বলি। পেটুক বাড়ির অনেক সুনাম শুনেছি আমরা। তো পুরান ঢাকায় অনেক খাবারের দোকানই আছে, আর আসলে মজাদার বিরিয়ানি বা পোলাও এগুলো বলতে গেলে পুরান ঢাকায় মূলত অ্যাকচুয়ালি বলা চলে, মানে ঐতিহ্যবাহী খাবারের মোগল আমল থেকে শুরু করে চকবাজার, ইফতারের সময় চকবাজার সরগরম হয়। আর পুরো 12 মাস হচ্ছে আপনাদের পুরান ঢাকা আমাদের এখানে যেমন দেখা যায়, এই অলিগুলির ভিতরে অনেক দোকান আছে যারা কিনা অনেকেই জানে না, না জানার কারণে ভালো ভালো খাবার খাওয়া থেকে, মানে সাথে থেকে বঞ্চিত হয়। তো আপনার এই পেটুক বাড়ির সম্বন্ধে আমাদের কিছু বলেন, এটা কীভাবে শুরু হলো, কীভাবে কি এটার আসলে পেটুক বাড়িটা আমার খুব বেশি দিনের পুরনো না, 6 বছর পুরনো। তো আমার অভিজ্ঞতা 20 বছর পুরনো এই লাইনে। তো কাজে পেটুক বাড়ি আমি অল্প দিনেই কাস্টমার থেকে ভালো সাড়া পেয়েছি। হ্যাঁ,
এরকম আমি দেখি না যে এত অল্প সময় এরকম অনেক ডিস্ট্রিক্ট থেকে দূর দূরান্ত থেকে আসে, আইসা বলে যে পেটুক বাড়িতে নাম শুনে আসছি, কাস্টমার থেকে নাম শুনে আসছি, তো ভালো লাগছে বিদায় তো আসছে। হ্যাঁ, এখন এটা আল্লাহর অশেষ মেহেরবানি। হ্যাঁ, তো কাস্টমারদের ভালোবাসা, এটাই বলতে পারেন। আচ্ছা, আমরা একটা জানতে চাই আপনার এখানে কি কি আইটেম আছে, মানে সাধারণত যে আইটেমগুলো রেগুলার বেশি চলে আমরা একটু জানতে চাইবো। আমাদের গরুর বিরিয়ানি আছে, মুরগির বিরিয়ানি আছে, তারপরে মোরগ পোলাও আছে, গরুর ঝাল পোলাও আছে, আর ডিম ডিম পোলাও আছে, টিকা আছে, বোরহানি আছে, ফিরনি আছে, মোটামুটি সব আইটেমই আছে। খাবার পুরন ঢাকা যা পাওয়া যায় সেগুলো আপনার দোকানে আছে, কাচ্চি ছাড়া। এছাড়া সব আইটেম আছে। এখানে আপনার প্রাইসটা সর্বনিম্ন থেকে কিরকম শুরু হয়? প্রাইসটা এখন তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। হ্যাঁ, যেমন পোলার চালটা ছিল আগে 100-110 টাকা, এখন হয়ে গেছে 230 টাকা। আর আমি ভালো মানের চাল ছাড়া দিতে পারবো না। হ্যাঁ, আমার যেহেতু একটা সুনাম আছে, এখন আমি কম দামি চাল ব্যবহার করতে পারবো না, কাজে এখন একটু দামটা বেশি। হ্যাঁ, বেশি হইলেও কাস্টমার বলতেছে যে না, দাম বেশি রাখেন, মান ঠিক রাখেন। তবে মানের দিকে আর কি ঠিক রাখতে যে এখন মনে করেন দামটা একটু বেশি আগের থেকে। 120 টাকা থেকে শুরু হয় নাকি? 120 টাকা মুরগির বিরিয়ানি। সর্বোচ্চ আগে যেটা ছিল 100 টাকা। 1250 টাকা আমরা পোলার ফ্যামিলি 7 পিস, জি জি জি, তাই না? 1250 টাকা পার 5 পিস। 5 পিস দিয়ে এক বোল, ফ্যামিলি বোল। আপনার এখানে যারা দর্শক আসবে, আমাদের ভিডিও দেখে যারা আসতে চাইবে খাবারের জন্য, তো আপনি ওনাদেরকে কোন খাবারটা বেশি সাজেস্ট করতে চাইবেন? এই খাবারটা সবচেয়ে আমাদের আসলে খাবার মোটামুটি সবগুলো, না না, মোরগ পোলাও এক টেস্ট, বিরিয়ানি আরেক টেস্ট, কিন্তু দুইটাই ভালো কাস্টমার বলে। জি জি জি। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের সাথে যে একদম উনি যে ভাই আছেন, উনি যে খাবার পরিবেশন করে থাকেন, ওনার সাথে একটু কথা বলবো। আমি এখানে 4 বছর ধরে আছি। এখানে আপনার সবচেয়ে রানিং আইটেম কোনটা সবচেয়ে বেস্ট, সেটাতে খাবার নিজে হাতে থেকে সার্ভ করে থাকেন? এখানে গরুর বিরিয়ানি আছে, মুরগির বিরিয়ানি আছে, আমাদের এইটাই পোলাও বিরিয়ানিটা সবচেয়ে বেশি রানিং। রানিং চলে বেশি। তা আপনার এই যে আপনি যে 4টা বছর ধরে এই প্রতিষ্ঠানে আছেন, তো আপনার কাছে কি মনে হয় যে কাস্টমার তো অনেকে পার্সেলও নিয়ে যায়, অনেকে বসেও খাবার জন্য আসে, তাই না? তো যারা বাইরে থেকে আপনার ভিডিও, আমাদের ভিডিওটা দেখে অনেকে আসবে খাবার জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? তারা কি আসলে সন্তুষ্ট হবে? হ্যাঁ, অবশ্যই। মানে যে আশা করে আসবে সে অনেক খাবার টেস্টটা পাবে। হ্যাঁ, পাবেন। আমাদের লোকেশনটা, আমাদের ঠিকানাটা হচ্ছে 185 জেন শাহ রোড, 85 জেন শাহ রোড, আমলিগোলা, লালবাগ, ঢাকা 1211। হ্যাঁ, এটা আমলিগোলা এসে যে কাউকে বললে, পার্কের এখানে এসে- হ্যাঁ, আমলিগোলা পার্কের পাশেই, আমলিগোলা পার্কের 2টা দোকান পরেই পেটুকবাড়ি বিরিয়ানি হাউস। এটা যে কাউকে জিজ্ঞেস করলে আর আমরা একটা শেষ একটা কথা জানতে চাইবো, অনেক গ্রাহক আমাদের ভিডিও অনেকে দেখে আমাদের ভিডিও, তো দেখি অনেকেই আপনার এই সেই ভালো একটা খাবারের আশা করে এখানে আসার চেষ্টা করবে, আসবে। হ্যাঁ, তো ওনাদের কি আপনার কি মনে হয়, ওনাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইবেন আপনাদের? আমাদের কাস্টমারকে আমি এটাই বলতে চাই যে আপনারা যদি ভালো জিনিস খান, ভালো জিনিস খেতে চান, মানে ভেজালবিহীন, তাহলে পেটুকবাড়িতে এসে আপনি একদিন অন্তত ট্রাই করেন। একদিন ট্রাই করে আপনি খেয়ে দেখেন মানটা কেমন, পরিবেশটা কেমন, আপনি নিজেই বলবেন যে না, দ্বিতীয়বার আমি আসবো, এতটুকু আমার ভরসা আছে। তো আসবেন আপনারা, সবাইকে আমন্ত্রণ রইল। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা হলো 01971630171। আরেকটা আছে 0186-508-65। হ্যাঁ, যারা পার্সেল নিতে চান একটু কষ্ট করে এসে নিতে হবে। আমাদের যে আগে হোম সার্ভিসটা ছিল, বর্তমানে হোম সার্ভিসটা নেই। হ্যাঁ, সামনে চেষ্টা করব যে হোম সার্ভিসটা করতে। আপনাদের সাময়িক কষ্টের জন্য আমরা দুঃখিত, একটু কষ্ট করে এসে নিয়ে যাবেন, কিন্তু আপনার কষ্ট বৃথা যাবে না, এতটুকু বলতে পারি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত মূল্যবান সময়, ব্যস্ততার মাঝে এত সময় দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেক কাস্টমার আসতেছে, বেশিরভাগ পার্সেলই যাচ্ছে, অনেকে বসেও খাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে ছিলাম পুরন ঢাকা থেকে, পেটুকবাড়ি থেকে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর খাবার এখানে খেয়ে গেলে আমাদের ঢাকার হালচালে কথা বলে একটু ডিসকাউন্ট পাবেন আপনারা। আর কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আশা করি আপনাদের যদি একটু মানসম্পন্ন খাবার পেয়ে থাকেন আমাদের এই একটা তথ্যচিত্রের মাধ্যমে, তাহলে আশা করি আমাদের কষ্টটা সার্থক হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।